প্রিয় দর্শক, আপনারা জানেন গত 2-4 দিন আগে গাজীপুর চৌরাস্তা একটা আবাসিক হোটেল থেকে 2 জন কথিত ইমাম সাহেব সেখানে ধরা পড়েছে। তো এই ব্যাপারটা নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। তোলপাড় হওয়ারই কথা, কারণ সাদা কাপড়ে দাগ লাগলে, কালি লাগলে এটা খুব বেশি দেখা যায়। অন্য অন্য শ্রেণীর 1000-2000 মানুষ থাকলে যেটা হয় না, একজন সাদা পোশাকধারী দাড়ি টুপিওয়ালা থাকলে কিন্তু সেটা হয়ে যায়। এ কারণে আমরা পর্যাপ্ত সতর্কতার সাথে চলি আলহামদুলিল্লাহ। তো এই যে ঘটনাটা ঘটেছে, এটা আমাদের বেশ কিছু ব্যক্তিবর্গ বিভিন্নভাবে এটা তদারকি করে জানতে পেরেছে যে ঘটনাটা আসলে সত্য, অর্থাৎ তারা রিয়েলি এই অপরাধ করতেই সেখানে গিয়েছে। তো এই ব্যাপারটা আসলে খুবই নিন্দনীয় এবং আমরা চাই যে এদের শাস্তি হোক। কেন তারা ইসলামিক লেবাস পরে আলেম হয়ে এই ধরনের একটা অপকর্ম করার জন্য সেখানে গিয়েছে, আমরা তাদের শাস্তি দাবি করছি, উপযুক্ত শাস্তি দাবি করছি, যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে। অন্য কেউ ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে চাইলে তার যেন এটা 10 বার চিন্তা করতে হয়। এ হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই ঘটনাকে কেন্দ্র করে যারা এই 2 জন মানুষ বা 1 জন মানুষকে কেন্দ্র করে যারা গোটা আলেম সমাজকে যারা জাজ করতে চাচ্ছেন, আপনাদেরকে একটা কথাই বলবো, সেটা হলো যে আপনাদের বিবেক মাথায় না, অন্য জায়গায়। এটা স্পষ্ট। কারণ হচ্ছে ব্যক্তির পদস্খলন হতে পারে। কোনো একজন ব্যক্তি আলেম হয়ে গেলে, কোনো একজন ব্যক্তি বড় জ্ঞানী হয়ে গেলেই যে সে পদস্খলিত হতে পারবে না, এই ধরনের কোনো সংজ্ঞা কিংবা কোনো বর্ডার ইসলামে নাই। কোনো ব্যক্তি অনেক জ্ঞানী হতে পারে, হঠাৎ সে পদস্খলন হতে পারে, হঠাৎ সে অমুসলিমও হয়ে যেতে পারে। এই ধরনের ঘটনা অনেক আছে ইতিহাসে। তো এজন্য আমি বলবো যে 2-1টা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আপনারা যেটা করেন, গোটা কওমি আলেমদেরকে, গোটা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে, গোটা আলেম সমাজকে, গোটা ইমাম সমাজকে আপনারা তুলোধুনো করতে এক মুহূর্ত দেরি করেন না। তো আপনাদের ব্যাপারে আমার কথা একটাই, সেটা হলো যে আপনাদের বিবেক আসলে মাথায় না, বিবেক অন্য জায়গায়। যদি বিবেক মাথায় থাকতো তাহলে এই বিচ্ছিন্ন 1-2 জনের ঘটনা কিংবা কোনো এক ব্যক্তিকে কেন্দ্র করে আপনারা গোটা আলেম সমাজকে কখনোই হেয় করার হীন মানসিকতা আপনারা লালন করতে পারতেন না। ধন্যবাদ সবাইকে। আমার কথাগুলো জানি কারো কাছে ভালো লাগবে, কারো কাছে লাগবে না। তো এটাই সত্য কথা, যেটা সেটা আমাকে বলতে হবে, যেটা সঠিক কথা সেটা আমাকে তুলে ধরতে হবে। এখন আপনি এটা নেন বা না নেন সেটা আপনার বিষয়। ইসলাম আমাকে যতটুকুন আগানোর কথা বলেছেন ততটুকু আগাবো, যেখানে থামতে বলেছেন সেখানে আমি থামবো। কোনো ঘটনা যখন শোনা যায় তাহলে ইসলামের বাণী হলো, নবীজির কথা হলো যে তুমি সেটাকে জাস্টিফাই করো। আমরা জাস্টিফাই করেছি, করার পরে আমরা জানতে পেরেছি যে ঘটনা সত্য, আমরা নিন্দা জানিয়েছি এবং তাদের শাস্তি দাবি করেছি। এখন এটাকে কেন্দ্র করে গোটা আলেম সমাজকে কখনো আপনি জাজ করতে পারেন না, কখনো আপনি খারাপ চোখে দেখতে পারেন না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় পায়। আপনি যদি বলেন যে আলেমরাই খারাপ, আপনার ঈমান থাকবে না, কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। আল্লাহ আপনাকে সহিহ বুঝ দান করেন।